আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ধরনের ব্যক্তি আছেন যাদের দেখে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসেন। ভাবুন তো, মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আপনার দিকে তাকিয়ে হাসছেন। কি এমন কাজ তারা করেছেন যে কাজের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা স্বয়ং মুস্কি হাসেন? তারা সেই ভাগ্যবান ব্যক্তি যাদের প্রতি রবের এত সন্তুষ্টি। আজকে জানবো তাদের সম্পর্কে। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সেই ভাগ্যবান ব্যক্তির মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছেন সেই ব্যক্তি যার ঘরে সুন্দরী স্ত্রী আছে, আরামদায়ক বিছানাও আছে, কিন্তু তিনি রাতে সুন্দরী স্ত্রী ও আরামদায়ক বিছানা ত্যাগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজে দাঁড়িয়ে যান। সারা রাত রবের ইবাদতে কাটান। আল্লাহ তার ওই বান্দাকে ফেরেশতাদেরকে দেখিয়ে গর্ব করে বলেন, দেখো দেখো তোমরা, সে তার আরামের ঘুম ত্যাগ করে নিজের যৌন প্রয়োজনকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেল। ইচ্ছা করলেই সে নিদ্রা উপভোগ করতে পারত, নিজের যৌন চাহিদা মেটাতে পারত। ফেরেশতাদেরকে এ কথা বলার সময় আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যায়। তিনি বলতে থাকেন, আমার এই বান্দা এখন আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। তার রিজিক লাগলে আমি তাকে বেহিসাব রিজিক দেব। তার কষ্ট থাকলে আমি তা দূর করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের লোক হচ্ছেন সেই সব লোক যাদেরকে আল্লাহ তাআলা একটা সুন্দর জীবন দিয়েছেন, কিন্তু তারা সেই জীবনকে নিজের ইচ্ছে মতো ব্যয় না করে বরং আল্লাহ তাআলার ইচ্ছে মতো যাপন করে গেছেন। নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে গেছেন। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে অথবা যুদ্ধে সাহায্য করে শহীদ হয়েছেন। আল্লাহ ওইসব লোকদের এই কুরবানিকে এতটা পছন্দ করেন যে তিনি তাদের উপরে প্রচণ্ড রকমের সন্তুষ্ট হয়ে যান। সকলে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় প্রকারের ব্যক্তি হলেন সেই সব লোক যে লোক কোনো প্রয়োজনে কোথাও সফরে গিয়েছেন অথবা কোনো কাফেলার সাথে আছেন, কিন্তু সফরে থাকলেও তিনি নামাজে কোনো গাফলতি করেন না। সেখানে তিনি কষ্টে থাকুন বা সুখে, ঘুম থেকে উঠে সে আগে নামাজ আদায় করেন। এমন লোককে দেখেও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। একজন লোক কোথাও ভ্রমণে গেলে সাধারণত সময় মতো নামাজ আদায় করা একটু কঠিন হয়ে পড়ে। এর উপরে সফরের ক্লান্তি তো আছেই। এমন অবস্থাতেও যে ঘুমকে বাদ দিয়ে নামাজ আদায় করে নেন তাকে দেখেও রাব্বুল আলামিন মুস্কি হাসেন। আমরা কি চিন্তা করতে পারছি, আল্লাহ যদি কাউকে দেখে হাসেন, কার উপরে সন্তুষ্ট হন, তাহলে তার জন্য কি অপেক্ষা করছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি নিয়ামত রেখেছেন। এক্ষেত্রে হাদিসে পাওয়া যায়, যখন আমাদের রব এই দুনিয়ার কাউকে দেখে তার কর্ম দেখে হাসবেন, কিয়ামতের বিচারের দিন তাকে কোনো হিসাব দিতে হবে না। বিনা হিসাবে তিনি জান্নাতে প্রবেশ করবেন। কিয়ামতের দিন যে সকল ভয়ানক ঘটনা ঘটবে তার কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না। তিনি সব কিছু থেকেই রেহাই পাবেন, কারণ তাকে কোনো বিচারের সম্মুখীন হতে হবে না। আমরা কি চাই না আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসুন, যাতে আমরা কিয়ামতের সকল আযাব থেকে রক্ষা পাই, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করি? তাহলে আজই এই তিন শ্রেণীর মানুষের মতো জীবনকে পরিচালনা করুন, তাহলেই রবের সন্তুষ্টি অর্জন করা যাবে।
প্রিয় দর্শক, যদি আমাদের তৈরিকৃত ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি একটি কমেন্ট করে আমিন লিখে যাবেন। আবারও কোনো নতুন ইসলামিক কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।